আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি লাউ শাক আলুর পোস্ত। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ততক্ষণে আমি পোস্তটা বেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 4 চামচ পোস্ত আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকের ডাঁটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি। লাউ শাকটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আলু ডাঁটা আর শাক মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এক কাপ মতো জল দিয়ে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডাঁটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। 6-7 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনা খুলেছি, মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম। ডাঁটা আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সব কিছু মিশিয়ে দিচ্ছি। এইভাবে লাউ শাকের পোস্ত রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। বেশ মাখা মাখা হয়ে এসেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।